আমার মা কেন দাও আমার মা কেন দাও আমি আর কাঁদবো না আমার মা কেন দাও ভিডিও করেন আমি এবার যাচ্ছি তখন নিচে 10 লোক আমার টান দিয়েছিল বা মনে হলো তখন ওঠার মেলা চেষ্টা করলাম তখন ট্রেনে ধরছিল কেউ মানে নিচ থেকে কোনো কিছু তোমাকে টেনে ধরে রাখছিল এরকম মনে হচ্ছিল। ইছামতি নদীর পারে এখন কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। এই স্থানটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বগুড়া জেলার ধুনট উপজেলার ধুনট পৌর এলাকার জিনিসতলা গ্রামের একদম শেষ সীমানা। আর আমার বাম পাশে যে দেখতে পাচ্ছেন এই গ্রামটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চরকাদহ গ্রাম। এই চরকাদহ গ্রামে রায়হান নামে এক ব্যক্তির তার একটা ছেলে এবং একটা মেয়ে নদীতে এসেছিল মাছ ধরতে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মাছ ধরতে এসে প্রথমে তার ছেলেটি পানিতে পড়ে যায় এবং তার ছেলেটিকে বাঁচাতে গিয়ে তার মেয়েটি পানিতে পড়ে যায়। ছেলেটি উঠতে পারলেও মেয়েটি এখানে নিখোঁজ হয়ে যায়। তোমার নাম কি? তামান্না। তোমার নাম তামান্না? আচ্ছা, তোমরা কারা কারা আসছিলে, কে কে আসছিলে? আমি ছিলাম হাবিবা জুনাইদ। আচ্ছা, কি জন্য আসছিলে? মাছ মারবে। আচ্ছা, এসে মাছ মারবে নিয়ে দুটো মাছ পাইছে। তারপরে জোনাইদ আবার মাছ আরেক জায়গায় মারবে নিয়ে জোনাইদ যাবে নিচে পড়ে আমি আবার হাত দিয়ে নিয়ে আসতেছি। হাবিবা আবার আমার পিছন দিয়ে যাইছে যাই আমি আবার এমন গেছি এমন দেখি যে হাবিবা নাই। আবার ওমরে যাই দেখি ওই কইতেছে বাঁচাও বাঁচাও। আমি আবার ডুবে যাই আমিও ডুবে যাবে নিয়েছিলাম। আচ্ছা, প্রথমে কে পড়ছিল? জোনাইদ। তারপরে জোনাইদকে তুলতে যা হাবিবা পড়ে যায়। তুমি কি করছো তখন? তারপরে আমি আবার ধরবে যাই আমিও পড়বে নিয়েছিলাম। আচ্ছা, তারপরে যখন ডুবে গেল তখন তোমরা কি করলে? মানুষকে দেখতে গেছিলাম। আমরা আসছিলাম 4:30টার দিকে আসছিলাম। আসা ওখান দিয়ে কয়েকটা খাওয়া দিয়েছি দিয়ে আবার ওইদিকে গেছি যে আমি ডুবে গেছিলাম। তারপরে আমি মেলা কষ্ট করে উঠছি। তারপরে আমার বোন আমাকে ধরবে নিজে ডুবে গেছে গা। আচ্ছা, তোমরা দুই ভাই বোনে আসছিল নাকি আর কেউ সাথে সাথে ছিল? আমি আমার দুই বোন আসছিলাম। তাদের কেউই সাঁতার জানতো না? না। আচ্ছা, তুমি পড়ে গেলা কিভাবে? আমি এবার যাতে নিচে অনেক দোয়া ছিল সেখানে পড়ে গেছি। আচ্ছা, তোমরা কি মানে গোসল দিতে আসছিল না কি কাজে আসছিলে? মাছ ধরতে আসছিলাম। আচ্ছা, মাছ ধরতে পারছিলা? যখন তোমার বোন পড়ে গেল তখন তোমরা কি করলে? সেখন আমরা ধরার মেলা অনেক চেষ্টা করছি কিন্তু পাই নাই। আচ্ছা, ও কি সরাসরি ডুবে গেছে নাকি ভাসে গেছে? প্রথমে আমি যখন উঠি তখন আর মাথার কয়েকটা চুল দেখা গেছে, তারপর ডুবে গেছে। আচ্ছা, তারপরে তোমরা কি করছো? তারপরে আমরা ওই পারে কয়েকজন মহিলা মানুষ ডাক দিলাম। ওরা কয় এই পারে কয়েকজনের ডাক দাও। তখন আমরা অমুকে গেছি, একজনের ডাক দিলাম, কথা শুনলো না। আমার বোনে করলাম যে বাদ যাওয়া সব খাওয়া যা করছে তারপর যে সবাই হেঁটে আসছে। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, লোকজন তার বাড়ি ফিরছে, কিন্তু ফিরেনি এখনো হাবিবার বাবা মা, কারণ খুঁজে পাওয়া যায়নি এখনো হাবিবার মৃতদেহ। আমরা আশা করি খুব দ্রুতই হাবিবার লাশের সন্ধান মিলবে। সেই সাথে আপনাদের সকলকে সতর্ক করতে চাই, যে কোনো বাচ্চা যারা স্কুলে যাওয়ার উপযুক্ত হয়েছে তাদেরকে অবশ্যই সাঁতার শেখান, কেননা এরকম হাবিবার মতো আপনার সন্তান যেন লাশ হতে না হয়।